12 তারিখের সংখ্যা তাদের এই কথার মধ্যে দিয়ে নয়, সার্বিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি এবং সেখানে তাদের যে হিংসাত্মক বক্তব্য এবং হিংসাত্মক কার্যকলাপ, এটা তো ডেফিনেটলি যেটা ইলেকশনের যে সুষ্ঠু পরিবেশ তাকে বিঘ্ন করছে বলে আমি মনে করি। হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, এটা ইলেকশনের সময় আমরা আগে কোনো সময় এইভাবে খেয়াল করিনি। আমরা সব দলই প্রতিযোগিতা করেছি, আবার একসঙ্গে হ্যান্ডশেক করেছি, একসঙ্গে মিটিং করেছি, একসঙ্গে কোনো সামাজিক অনুষ্ঠানে গেছি। এটাই ছিল স্বাভাবিকত্ব। এটা কিছুটা বিঘ্ন হয়েছিল আওয়ামী লীগের আমলে, এখন এটা একেবারেই ধ্বংস হয়ে গেছে। এখন এখানে কোনো শালীনতা নেই, অশ্লীল ভাষায় কথা বলা হচ্ছে, রাজনৈতিক শিষ্টাচার নেই, যেগুলো একটা স্বাভাবিক একটা রাজনৈতিক নেতা আরেকটা থেকে যে একটা সহনশীলতা, তার প্রতি একটা শ্রদ্ধাবোধ, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, এগুলোকে আমরা ধ্বংস করছি। এবং আমি মনে করি যে এই ধ্বংসের শেষ এবার হবে, হয়তো এই নির্বাচনের মাধ্যমেই অনেক কিছুরই কবর রচনা হবে। আমি মনে করি যে রংপুর সদরে আমরা কয়েকটা প্রোগ্রাম আগে নিয়েছিলাম যখন সুযোগ ছিল। একটা হলো এখানে কর্মসংস্থান সৃষ্টির জন্য আমি এখানে গ্যাস কানেকশন আনার জন্য চেষ্টা করেছিলাম। তো সেখানে যেহেতু আমি গ্যাসের পজিশনটা জানি, বাংলাদেশে এখন বেশিরভাগ গ্যাস আমাদের দেশের প্রোডাকশন এটা খুব কমে আসছে এবং আরও কমে যাচ্ছে। নতুন গ্যাস ক্ষেত্র না হলে বাংলাদেশে ইম্পোর্টেড গ্যাস অত্যন্ত এক্সপেন্সিভ এবং এটাকে মানুষের ঘরে ঘরে দিলে মানুষের অ্যাফোর্ড করতে পারবে না। সেই জন্য আমার কথা ছিল যে যদি আমরা এখন কোনো না কোনো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা ইন্ডাস্ট্রিজ এক্সপোর্ট প্রসেসিং জোন করি, এই জন্য আমি দাবিও করেছিলাম। এটা কিছুটা আমার মনে হয় পাশও হয়েছিল, এটা এখানে একটা করার কথা ছিল, আমি জানি না পরবর্তীকালে কী হয়েছে। এরকম একটা করে এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন করে তার নামে আমি গ্যাস আনতে চাই। বিদ্যুৎ এখানে আছে, এরশাদ সাহেবের সময় যমুনা মাল্টিপারপাস করে উনি বিদ্যুৎ নিয়ে এসছেন। এখানে অনেক বিদ্যুৎ কারখানা তৈরি করা আছে উত্তরবঙ্গে, বিদ্যুৎ, গ্যাস, আর এটা হলে আমাদের আর যাতায়াত ব্যবস্থা ওরা এরশাদ করে গেছিলেন। তো গ্যাসটা আমি সেই জন্য আনার জন্য প্রচেষ্টা চালিয়েছিলাম ইন্ডাস্ট্রি দিকে ফার্স্ট। যদি পরবর্তীকালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় এবং আমাদের চিপ গ্যাস পাওয়া যায়, তখন ওই গ্যাসটা হয়তো আমরা আমাদের হাউস হোল্ড হিসাবে দেওয়া যেতে পারে। তো সেটা আমার একটা প্রোগ্রাম আছে যে ওটার মাধ্যমে কিছু কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। আমি কর্মসংস্থান সৃষ্টির দিকে মনে করছি যে জোর দেওয়া উচিত। এটা অবশ্য আমি এককভাবে তো পারবো না, আমরা সরকারে গেলে অনেক কিছু, যেমন আমাদের শিক্ষা ব্যবস্থা এরশাদ সাহেব একটা আমূল পরিবর্তন করতে চেয়েছিলেন, যেখানে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা করতে চেয়েছেন। সেখানে অবশ্য শিক্ষার্থীদেরকে তখন বাস্তবায়ন করতে দেওয়া হয়নি। এখন আবার ওটার সম্পর্কে কথা শুনে যাচ্ছে যে যেখানে কাজ করতে পারবে, যেভাবে কাজ করলে মানুষ নিজে আয় করতে পারবে, সে ধরনের শিক্ষা ব্যবস্থা করা উচিত। তো এটা কর্মসংস্থানে আমাদের প্রোগ্রাম থাকবে। একটা হলো আমি বলছি গ্যাস নিয়ে আসার চেষ্টা করবো, আর একটা হলো সেটা যদি সরকারে আমাদের ইনফ্লুয়েন্স করার ক্ষমতা থাকে তাহলে শিক্ষা ব্যবস্থা ওরকমভাবে করে, আর একটা হেলথ সেক্টরেও আমরা মনে করি জোর দেওয়া উচিত। আমাদের যে আগামী প্রজন্ম, তাদের স্বাস্থ্য ভালো হতে হবে, মেধাবী হতে হবে, শিক্ষিত হতে হবে এবং তারপরে তাদের আয় ইনকামের ব্যবস্থা করতে হবে। এইসব ব্যাপারে আমরা কাজ করব।